নমস্কার, শুভ সন্ধ্যা। সঙ্গে রয়েছে গৌরব। আর এই সময় আসা মানেই একেবারেই জানেন টান টান উত্তেজনা নিয়ে মানুষের অভাব অভিযোগের কথা, সাধারণ মানুষের চাওয়া পাওয়া, জনগণের কি চাওয়া পাওয়া রয়েছে বিধানসভা ভিত্তিক বেশ কয়েকদিন ধরে আপডেট দিচ্ছি আপনাদের সামনে। ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছে উত্তর মালদার চাচল মহকুমা সদরে। আর আমরা কথা বলবো মূলত আজকের যিনি বিধায়ক রয়েছেন, এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন, এমপি রয়েছেন, তাদেরকে সাধারণ মানুষ 10-এ কত দিচ্ছেন, পাশাপাশি এই উন্নয়নের নিরিখে কি বা কাজ হয়েছে, নাকি শুধুমাত্র ভোটের আগে প্রহসন, ভোটের আগে শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। বিভিন্ন রকম ইস্যু উঠে আসে বেশ কিছু বিধানসভা ভিত্তিক এলাকা থেকে। আজকে দাঁড়িয়ে রয়েছে আমি ঠিক কলেজ, একেবারেই চাচল কলেজের সামনের মাঠে, এবং সেখানেই বিভিন্ন প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা আগেই পরিচয় পর্ব সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, রয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, এবং রয়েছে সিপিআইএম এর কর্মী সমর্থকরা। আমরা সবার কাছে কথা বলবো এবং এই এলাকার মূলত নিরিখে উন্নয়ন কতটা কি হয়েছে, 10-এ মূলত কত হয়েছে উন্নয়ন, এবং পাশাপাশি সাধারণ মানুষ দেখুন কি চায়। সাধারণ মানুষ বেশি কিছু চায় না, সাধারণ মানুষ চায় একেবারেই যেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে সাধারণ মানুষ শুধুমাত্র চায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং দাঁড়িয়ে থেকে একটু শুধু কাজের আশা। কিন্তু দিনের পর দিন দেখতে কি পাচ্ছি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলায় অপমান করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এপার বাংলা থেকে গিয়ে যখন রীতিমতো বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে যাচ্ছেন, তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করার মতন ঘটনা ঘটছে। আর কতকে দেখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, কথা বলবো। প্রথমে আমরা যাবো বিজেপিরা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তাদের কাছে যাব। আপনাদের ট্রাইব টিভি বাংলায় স্বাগত, শুভ সন্ধ্যা আপনাদের। দেখুন বেশ কিছু নিরিখের উন্নয়ন তো হয়ে থাকে, এবং আগামীতে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে দাঁড়িয়ে থেকে প্রথম কোশ্চেন, আপনারা কতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন বিরোধী হিসাবে? আমরা বিরোধী হিসেবে টিএমসি আমাদের এখানে বিধায়ক আছে, একদমই উন্নয়ন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের আমাদের এমপি খগেন মুর্মু, উনি যথেষ্ট উন্নয়ন করছেন, কিন্তু টিএমসির একদমই কোনো উন্নয়ন নেই। আচ্ছা, বেশ। দাবি এখানে তৃণমূলের বিধায়ক নাকি কোনো রকম উন্নয়ন করেননি, তারা নাকি শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বিজেপি বিধায়ক তিনি নাকি উন্নয়ন করছেন। আমি কাউন্টার বাইট নেওয়ার জন্য যাব বিজেপি কর্মী, একেবারেই যাব তৃণমূল কংগ্রেস সমর্থকদের কাছে। দাদা নমস্কার, আপনাদের ট্রাইব টিভি বাংলায়। দেখুন একেবারেই যিনি দাবি করলেন বিরোধী শিবির, তৃণমূল নাকি কোনো রকম কাজকর্ম করছে না, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বিজেপির যিনি দায়িত্বে রয়েছেন, বিজেপি যিনি এমপি রয়েছেন, তিনি কাজ করে চলেছেন। আপনাদের কি প্রতিক্রিয়া? আমাদের যে মাননীয় বিধায়ক রয়েছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, রাস্তাঘাট, স্বাস্থ্য এবং বিদ্যুৎ, এই তিনটা মানুষের বেসিক চাহিদা, এই তিনটাতে এগিয়ে রয়েছে চাচল। এবং এরা প্রত্যেকটা রাস্তায় দেখুন, রাস্তাঘাটের কাজ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, পিএইচিগুলো প্রত্যেকটা অঞ্চলে পিএইচির কাজ হচ্ছে, বাড়ি টু বাড়ি প্রত্যেকটা বাড়িতে সংযোগ দেওয়ার কাজ চলছে। আর বিজেপি যেটা অভিযোগ করছেন, অ্যাকচুয়ালি ওনাদের যে সাংসদ খগেন মুর্মু, 6 বছর হলো, 6 বছরে আমরা হয়তো 6 ঘন্টা চাচলে দেখিনি। উন্নয়ন দূরের কথা, আগে আসুক, এলাকার মানুষের খোঁজ খবর নিক, সুখ দুঃখে পাশে থাকুক, তারপরে তো উন্নয়ন তো দূরের কথা। উনি 30 কোটি টাকা 6 বছরে পেয়েছেন, 30 কোটি টাকার 30 টাকার হিসাব দিন চাচলে। বেশ, অর্থাৎ বিজেপি যিনি এমপি রয়েছেন, সাংসদ, তিনি নাকি কোনো রকম কাজ করছেন, তাকে নাকি চোখেই দেখা যায়নি। আমরা কাউন্টার রিয়াকশন নেব, যাব আমরা কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন। আপনাদের স্বাগত ট্রাইব টিভি বাংলায়। দেখুন বিজেপি সাংসদ রয়েছেন, তৃণমূলের এমএলএ রয়েছেন, তারা কোনো কাজ করছেন না। কংগ্রেস হিসেবে আপনারা কি দাবি করবেন, তারা কি সত্যি কাজ করছেন না, নাকি কোনো রকম উন্নয়ন দেখেননি আপনারা এখনো পর্যন্ত? কাজ না করলে তো মৃত বলা হবে। এরা জীবিত বটে, কিন্তু মানুষের যা প্রয়োজন সেটা পূরণ করতে পারছেন না। কাজ না করলে একটা সরকারে থাকবে, তাহলে কি হতো, ওকে তো মৃত বলতে হবে। আমি সেটা বলছি না, আমার কথা হচ্ছে আজকে মানুষের চাহিদাটা কি আছে, প্রয়োজনটা কি আছে, সেইটা যদি না মেটাতে পারে সেটাকে কাজ করা বলে না। এক পক্ষ বলছেন যে আমাদের বিধায়ক রয়েছেন, বিধায়ক তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওমেন্স কলেজ কোথায় গেল? ওমেন্স কলেজ আজকে ওনার 5 বছর পূর্ণ হতে চলেছে, 26-এ ইলেকশন হবে, কোথায় গেল ওমেন্স কলেজ? আমরা শুনেছিলাম এখানে স্টেট আপনার ওই পৌরসভা হবে। ববি হাকিম বলে গিয়েছিলেন রাজ্যপালের সিগনেচার বাকি। জানি না কলম কোথার থেকে নিয়ে আসছেন, এখনো কলম আসেনি, ওনার সিগনেচার হয়নি। এ তো মিথ্যেবাদীদের দল, এরা মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ এরা কিছুই করে না। বিজেপি কেন্দ্রে কতদিন হয়ে গেল, মোদিজির এটা একবার জিতেছেন, দ্বিতীয়বার জিতেছেন, তৃতীয়বারে এসেছেন। বলুন তো ওনার একটা অভূতপূর্ব কোনো কাজ আছে চাচলের বুকে? বেশ, আমরা এই সমস্ত ইস্যু নিয়ে আসবো। তার আগে যাবো সিপিএম এর কর্মী সমর্থকরা রয়েছেন। দাদা আপনারা শাসন করেছেন, এ বাংলায় ছিলেন,
সেই দিনে একেবারেই বাংলা আর এই বাংলা রীতিমতন তফাৎ কোথায়, আর সেখানে উন্নয়নের নিরিখে কি বলবেন? যেখানে দাঁড়িয়ে আছি কোর্ট বামফ্রন্ট করেছে, আজকে এখানে চাচল সাব ডিভিশনে দেখছেন আশাপুর ব্রিজ বামফ্রন্ট করেছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ বামফ্রন্ট করেছে, স্কুল কলেজ বামফ্রন্ট করেছে। তৃণমূল কোথায়, বিজেপি কোথায়? তারা শুধু ভারতবাজি দিচ্ছে, একদিকে এমএলএ একদিকে এমপি, রাজনীতি করছে ধর্মে নিয়ে। তারা বিবাদের ছাড়া ভোট কোনো মতেই তারা পাবে না। আর যদি হয় তাহলে বামফ্রন্টের ঘোষিত পৌরসভা গেল কোথায়? সে তৃণমূল বিজেপি দুজনে জবাব দাও। আর ভারতবর্ষের বুকে এই যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, মালদা জেলায় 100 পরিযায়ী শ্রমিক মৃতদেহ হয়েছে, বিজেপির এমপি ছিল কোথায়? লকডাউনে ছিল কোথায়? লোকজন খেতে পাচ্ছিল না, আমরা সব টাকা পাঠিয়েছিলাম, এমএলএ এমপি ঘুমাচ্ছিল। মানুষের সাথে মানুষের কাজে আমরা আছি। এরা দুইজন রাজনীতির নামে ধাপ্পা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, শুধু ধর্মের অজুহাত দিয়ে এরা ভোট চাইছে। এদেরকে আগামী বিধানসভায় কেউ চাইবে না। বেশ, তাহলে দেখুন শুধুমাত্র প্রশ্ন উঠে আসছে, ভোটের আগে নাকি শুধুমাত্র ললিপপ হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো দলই হোক না কেন, বিরোধী শিবির হোক কিংবা শাসক দল হোক, ভোটের আগে শুধুমাত্র মানুষের চাওয়া পাওয়াগুলিকে প্রতিশ্রুতিবদ্ধ করা এবং তারপর প্রতিশ্রুতি দিয়ে ভোটটা গ্রহণ করা এবং তারপর যা খুশি তা হোক গে। একেবারে এই রিয়াকশনে আমরা যাবো, একেবারে রয়েছে বিজেপি কর্মী সমর্থক, আমরাও যাবো। ইতিমধ্যে যেমনটা বলছে, সিপিএমের যখন আমল ছিল তারা নাকি দীর্ঘ কাজকর্ম করেছে, তখন নাকি সবকিছু সক্রিয় ছিল, এখন নাকি কিছুই নেই। আপনাদের এমপি রয়েছে দায়িত্বে, যদি সব কিছু সক্রিয় থাকে তাহলে ওনারা গেলেন কেন? এমন পতন হলো যে আর জীবনে উঠে দাঁড়াতে পারবে না সিপিআইএম। আর বিজেপি ওনারা বললেন যে জলাধার, জল জল কোথায়? অটল বিহারী বাজপেয়ীজির আমলে সমস্ত জল, ঘর ঘর জল। আপনার সোনালী চতুর্ভুজ, এই যে আজ একটা প্রসূতি জেলায় পৌঁছতে পারতো না, হাসপাতালে পৌঁছতে পারতো না, এখন গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত সড়ক যোজনা, সমস্ত সড়ক জুড়ে দিয়েছে। আজ যে কোনো গ্রামে যান, টোটো চলছে, গাড়ি চলছে। কোথায় ছিল উন্নয়ন সিপিআইএমের? কোথায় ছিল জল? কোথায় ছিল বিদ্যুৎ? সমস্ত অটলজির রয়েছে, এখন মোদিজি সরকার করে চলেছেন। বেশ বেশ বলছেন এখানে বিজেপিরা দাবি করছেন, বিজেপির যারা সরকার রয়েছে তারা নাকি কাজকর্ম করছেন, তৃণমূল বলছে আমাদের সরকার করছে, সিপিএম কংগ্রেস অবশ্য বলছে কোনো নিরিখে নাকি কাজ হচ্ছে না, কোনো নিরিখে উন্নয়ন হচ্ছে না। আমরা এর সাথে যাবো তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন। দাদা বলছি, এখানে চাচল মহকুমা সদরে দাঁড়িয়ে রয়েছি, দীর্ঘদিনের দাবি সাধারণ মানুষের, কবে পৌরসভা হবে? অর্থাৎ মানুষ তো সাধারণ পরিষেবাগুলো থেকে ব্যাহত থাকছে, সেখানে দাঁড়িয়ে থেকে মূলত কবে হবে, দীর্ঘদিনের সমস্যা কবে মিটবে? পৌরসভা ঘোষণা খুব দ্রুত হবে এবং তার পরিকাঠামো তৈরির নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন, প্রশাসনিক স্তরে তার প্রক্রিয়া চলছে। আর সিপিএম যেটা দাবি করছেন যে পৌরসভা আমাদের ঘোষণা কোথায় গেল, সিপিএমের কাছ থেকে সে নীতি কথা আমরা শুনবো না। এই জন্যই 2001 সালে বুদ্ধদেব ভট্টাচার্য এই মাঠে সাব ডিভিশন অর্থাৎ মহকুমা ঘোষণা করে গেছিলেন। তার কাজকর্ম শুরু করতে করতে 11 বছর লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে, তারপরে মহকুমা সাব ডিভিশনের কাজ শুরু হয়। তো সুতরাং সিপিএম এর ঘোষণা হওয়া যদি 11 বছর লাগে, সে তাদের কাছ থেকে আমরা নীতি কথা শুনবো না। আমাদের কাজ দ্রুত হবে, পৌরসভার কাজ নিঃসন্দেহে অবশ্যই হবে এবং জেলা। আপনারা তো দীর্ঘদিন ধরে রাজ্যে রয়েছেন, তারপরে তো অনেক বেশ কয়েক বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত আমাদের সময়ের অভাব। না, পরিকাঠামোর কাজ চলছে, পরিকাঠামো না তৈরি হলে তো পৌরসভা হবে না। পরিকাঠামো তৈরি হোক, প্রশাসনিক স্তরে তার কাজ চলছে। অর্থাৎ তারা বলছেন তাদের পরিকাঠামো এখনো পর্যন্ত চলছে, পরিকাঠামো নাকি এখনো পর্যন্ত রীতিমতো কাজকর্ম চলছে, যার জন্য পৌরসভা হচ্ছে না। দীর্ঘদিনের মানুষের অভিযোগ, দীর্ঘদিনের সমস্যা, সাধারণ মানুষ নিজের পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে, যেহেতু একটা মহকুমা সদর, আর সেখানে পৌরসভা থাকলে মানুষের অনেক উন্নয়ন, অনেক নিরিখে কিন্তু চোখে পড়ার মতন হবে। আর সেখানে তারা বলছেন পরিকাঠামো এখনো পর্যন্ত চলছে। পৌরসভাটা যারা বলছে যে আমাদের কোর্ট, সেটা আমাদের আমলে হয়েছে, ভুল ব্যাখ্যা দিয়ে তো কোনো লাভ নেই, মানুষ জানে। তৃণমূলের 3-4টা কাজ করছে, বাথরুমে ফিতা কাটা, নবান্নের 14 তলা থেকে বুথ করে দুর্নীতির সব শেষ করা, এত পঞ্চায়েতে দুর্নীতি করছে, 100 দিনের কাজ বন্ধ করা। যে কোনো দপ্তর আছে, তৃণমূলের নেতারা আছে, একটা দপ্তরে দুর্নীতি হয়নি, তাহলে দুর্নীতিকে সে তৃণমূলকে সাধুবাদ জানিয়ে দেবো, বলতে পারবে? পশ্চিমবাংলার বুকে এমন কোনো দপ্তর আছে যে দপ্তরে দুর্নীতি হয়নি? শুধু চাকরি না, সব জব্দরিত হয়েছে। তার জন্য মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে, সব নেতা জেলে। এটা আমার কথা না, তারা জেলে। আর ইডির ভয়ে মোদির কাছে গিয়ে নমস্কার করছে যে কোন মতো বাঁচাও, মোদি বাঁচাও, মোদি বাঁচাও, সব জেলে। এটা আইনার মতো পরিষ্কার। তাদের কথা তৃণমূল মানুষ ঘৃণা করছে, তাদের কথা শুনবে না। অর্থাৎ সেটিং এর রাজনীতি মনে করছেন? সেটিং বিজেপি তৃণমূল সেটিং না করলে তৃণমূলের মমতা থেকে এমন কেউ জেলে থাকবে, কেউ বাইরে থাকবে। মানুষকে নাকি ভুল বোঝাচ্ছেন, আপনারা সেটিং এর রাজনীতি করছেন, মানুষকে নাকি ভুল বোঝাচ্ছেন, সেটিং এর রাজনীতি করছেন। মানুষকে ভুল বোঝাবো? বাংলার মানুষ অত বোকা নয় যে ভুল বুঝবেন। মানুষ সচেতন, বাংলার মানুষ আরো বেশি সচেতন, চাঁচলের মানুষ তো আরো বেশি।
তো সুতরাং মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখা যায় না, যারা ভুল বুঝিয়েছিলেন তারা অদৃশ্য হয়ে যাচ্ছেন। তো সুতরাং এই কথা আমরা শুনবো না। অর্থাৎ এখানে দাবি করছেন তারা, এখানে আপনারা নাকি সেটিং এর রাজনীতি করছেন তৃণমূলের সঙ্গে বিজেপি, এমনটা দাবি করছে এখানে যারা বিরোধী শিবির রয়েছে, সিপিআইএম এমনটাই বললো আপনাদের সামনে। অর্থাৎ ভোটের আগে এমন কিছু দেখা যায়, ভোটের পর সবকে সব হাওয়া হয়ে যায়, কি বলবেন? দেখুন, অনেকক্ষণ ধরে চটকবাজি কথাবার্তা শুনতে পাচ্ছি। চাঁচলে পৌরসভা হতে হতে আমাদের জেনারেশন পার হয়ে গেল। সেই ছোটবেলায় বুদ্ধদেব ভট্টাচার্য এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে চাঁচল পৌরসভা হবে, কিন্তু আজও পর্যন্ত হয়নি। মাঝখানে কংগ্রেসের বিধায়ক ছিলেন, সিপিএম এর সরকার ছিলেন, তারা কিন্তু যথেষ্ট সময় পেয়েছেন, তারা করেননি। বর্তমানে তৃণমূলের শাসনে এসেছেন, তৃণমূলের সরকার প্রায় 13 বছর অতিক্রান্ত করে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আমাদের জেনারেশন শেষ। আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ এনারা ভাবেন না, ইনারা শুধু করে খাওয়ার রাজনীতি করেন। প্রিভিয়াস দিনে সিপিএম কংগ্রেসও করেছিল, আজকের দিনে তৃণমূল কংগ্রেসও করছে। শুধু করে খাওয়ার রাজনীতিতে চাঁচলের মানুষ সাধারণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে ওনারা বুক বাজিয়ে বলছেন যে আমরা নাকি উন্নয়নের কাজ করেছি। পশ্চিমবাংলায় কেন্দ্র প্রকল্প ছাড়া আর কোনো উন্নয়ন হয় না, যে প্রকল্প আছে তা শুধু লুট হয়। আজকে 100 দিনের কাজের কাজ দাদা বলছেন যে 100 দিনের কাজের টাকা কেন বকেয়া রেখেছেন। প্রতিটা পঞ্চায়েতে তৃণমূলের নেতারা চুরি করেছেন, তাদের শুধু নিজের রাজস্ব বাড়িয়েছেন, তারা ক্ষমতাবান হয়েছেন, তারা পকেটে দিয়ে তারা এলাকায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, সন্ত্রাস করে বেড়াচ্ছেন। আজকে পশ্চিমবাংলায় রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্তর সংখ্যা অত্যন্ত বেশি। গোটা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছে এই সন্ত্রাসবাদী। আজকে দাদারা সারা এলাকায় মাফিয়া রাজ চলছে। কলকাতার বুকে দেখতে পাবেন নারীদের সম্মান কোথায় গেছে। দিনে রাতের মহিলাদেরকে তুলে নিয়ে কলেজের মধ্যে রেপ করা হচ্ছে। আজকে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দেখুন কীরকম তৃণমূলের ছাত্র নেতাদের দাদাগিরি চলছে। এই সমস্ত চটকবাজি কথাবার্তা আমরা নিষ্পত্তি চাই। বাংলায় একটা সুস্বাস্থ্য সরকার চাই, যেখানে মানুষ করে খাবে, পেটে ভাতে খাবে এবং মানুষ হাতে হাতে কাজ থাকবে। আজকে বাংলাদেশে যারা আছে অনুপ্রবেশ করে নিয়ে এখানকার রাজ্যের বেকারদেরকে বিদেশে কেন খাটতে যেতে হবে? রাজ্যে কেন কর্মসংস্থান নেই? এর সাথে আসছি আপনার কাছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা শ্রমিকদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, কেন এমন ঘটনা দেখতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে? দেখুন, পশ্চিমবাংলায় অনুপ্রবেশ নেই এই দাবি রাজ্য সরকার বলতে পারবে না। আজকে অবশ্যই আমরা মনে করি, সময় দেব একটু দাঁড়ান, আমরাও তাই মনে করি অনুপ্রবেশ রক্ষা করার কাজ কেন্দ্র সরকারের অবশ্যই, কিন্তু রাজ্য সরকারও দায়বদ্ধ এড়িয়ে যেতে পারে না। কারণ একটা বিএসএফ এর নির্দিষ্ট সীমারেখার মধ্যে তাদেরকে কাজ করতে হয়। আজকে ফেন্সিং আমাদের বাংলাতে জমি জটের জন্য বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া হয়নি। ফেন্সিং এর জন্য কংগ্রেস কি বলছে শুনবো। সারা ভারতবর্ষে যে সরকারটা চলছে একটা সাম্প্রদায়িক সরকার, যার দায়িত্ব ছিল দেশ রক্ষার জন্য। দেশ রক্ষার পরিবর্তে দেশের মানুষদেরকে আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। তাই ভারতবর্ষের মানুষদেরকে আগামী দিনে একটা ধর্মনিরপেক্ষ সরকার করার জন্য একমাত্র জাতীয় কংগ্রেস এবং তার জোট সঙ্গীদেরকে নিয়ে আসা একান্ত প্রয়োজন। তাই ইন্ডিয়া জোট আগামী দিনে ভারতবর্ষকে, অপরপক্ষে আমাদের পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এই সরকারটা একটা দুর্নীতির আখড়া তৈরি করে আছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। 11 বছর ধরে এই বিজেপি সরকার অনুপ্রবেশ হচ্ছে, রুখবে কে? আজকে মমতা ব্যানার্জির এখানে সরকার 2011 থেকে আজকে 25, আজকে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে, তারা হ্যারেস হচ্ছে। কে আটকাবে? কেন পরিযায়ী শ্রমিক এখনো থাকবে আমাদের? রাজ্য সরকার তো বলে আরেক কথা, রাজ্য সরকার তো আরেক রকম কথা বলে। তারা বলছেন বিএসএফ কেন্দ্রীয় সরকার দেখে থাকে অনুপ্রবেশকারী বিষয়টা, অর্থাৎ বর্ডার সিকিউরিটি যারা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকার আন্ডারে, তারা কেন প্রবেশ করতে দিচ্ছেন এই বিষয়টা? হ্যাঁ, একদম বাস্তব কথা। পয়সা নিয়ে আজকে এই খেলা খেলছে। কেন আজকে অনুপ্রবেশ হবে? ভারতবর্ষের চারিদিকে আজকে ঘিরে দেওয়া হয়েছে। যে জায়গাগুলো হয়তো ঘেরা হয়নি সেই জায়গাগুলো যখন আওতায় আনার চেষ্টা হয় মানুষকে, যাতে অনুপ্রবেশ রোখার জন্য কেন্দ্র সরকার যখন পদক্ষেপ নিচ্ছে, 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ কে তদন্ত করার অনুমতি চাইছে, তখন সিপিএম কংগ্রেস তৃণমূল মিলে বিরোধিতা করছে। আপনারা দিচ্ছেন না, আপনারা তদন্ত করতে দিচ্ছেন না। আগে অনুপ্রবেশ হবে না তদন্ত হবে? 50 কিলোমিটার দূরে চলে আসলো মানুষ, তারপর তদন্ত হবে? আগে ঢুকতে দিবেন, তারপরে তদন্ত হবে? হাস্যকর বিষয়, এগুলো বিষয় না বলাই ভালো, এগুলো বাচ্চাদের কথা। তো সুতরাং আগে বর্ডারকে শক্তিশালী করুন, সেটার দায়িত্ব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফেলিওর, নরেন্দ্র মোদী ফেলিওর, এক কথায়। দুটা টার্ম ধরে আমাদের এখানে বিজেপির এমপি আছে, চোখ দিয়ে দেখা তো একটা কাজ আমাদের এখানে এমপি এলাকায় একটা কাজ চলে। যাচ্ছি সিপিএম এর কাছে যাচ্ছি। সমস্ত রাস্তায় তো
সংস্থাগুলো বেসরকারীকরণ করা হচ্ছে। আমরা কদিন আগে 9 জুলাই বন্ধ ডেকেছিলাম। বন্ধ ব্যাংক, এলআইসি, কোল মাইনের কর্মচারী শ্রমিকরা, তারপরে পরিবহন শ্রমিকরা বন্ধ রেখেছিল। সেইখানে যে হচ্ছে রাজ্য সরকারের যারা নেতৃত্বের আছে এবং পুলিশ লাঠিয়াল বাহিনী এবং তৃণমূলের যারা আছে তারা তার প্রতিরোধ করেছিল। এখানে দুই সরকারের সেটিং একদম পরিষ্কার। আমরা তো রাষ্ট্রের এগেইনস্টে আজকে আদানি রেলটাকে বেঁচে দিল ভারত সরকার। আজকে কোথায় গেল? ভারতের অর্থনীতি কমে যাচ্ছে দিনে দিনে। এই হচ্ছে মোদী সরকার, এই সরকারের পতন। দেশকে লুট করছে বিজেপি, দেশকে লুট করছে মোদী, দাবি তাদের। দেখুন এইসব চটকবাজি কথাবার্তা প্রথম থেকেই বলছি। পিপিপি মডেলের আওতায় সমস্ত কিছু আনা হয়েছে। এই পিপিপি মডেল রাতারাতি আসেনি। এই সরকারের প্রিভিয়াস যেটা সিপিএম কংগ্রেসের ইউপিএ আমলেই কিন্তু এসেছে। আজকের রাজ্য সরকারের পিপিএ আন্ডারে স্টেট ট্রান্সপোর্টের বাসগুলো দিয়েছেন বিভিন্ন সংস্থা পিপিএ মডেল। দেখুন দাঁড়ান আমি আসবো। সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়িয়ে বেকারত্ব, বেকার ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে। ছোট ছোট স্কুল কলেজ যেগুলো আমরা গ্রামে গঞ্জে করেছিলাম সেগুলো বন্ধ করে দিয়েছে। আজকে দেখুন শিক্ষকরা রাস্তায় নেমে আন্দোলন করছে। এই চাকরি চুরির পয়সা কোথায় গেল জবাব দিতে হচ্ছে। আজকে এই চাঁচলের মাটিতে আমরা বিডিও সাহেবকে বলেছিলাম রবীন্দ্র ভবন বন্ধ কেন করা হয়েছে। সভাপতি কল্যাণ লাহিড়ী ছিল, স্কুলের জমিতে রবীন্দ্র ভবন তৈরি করা হয়েছে। রবীন্দ্র ভবন একাধিকবার বলা হয়েছে সংস্কার করার কথা, তারা সংস্কার করেনি। আমরা ফায়ার ব্রিগেড করেছে। আজকে আমার মহিলা সমিতির শেফালি খাতুনের নাম সেখানে খোদাই করা হয়েছে। বিশ্বনাথ ঘোষ জেলা পরিষদে ছিল, সার্কিট হাউস তৈরি করা হয়েছে। আজকে ওনারা কি করেছেন বলে দেখান। আমরা যাবো। আপনারা কোন রকম কাজ করেননি, এমএলএ ছিল, কেন দিচ্ছে না বলেন? এই যে গরিব মানুষের আবাসের টাকা আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, এমনটা তার বিরুদ্ধে দাবি করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাইছে কমিটি দুর্নীতি তদন্ত করে। দুর্নীতির যদি প্রমাণ হতো তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি করে রায় দেয় যে 100 দিনের টাকা দিতে হবে? তো সুতরাং সব থেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। এখানে সব থেকে বেশি 100 দিনের মাটির কাজ। আচ্ছা, আমরা আগে নিজের রাজ্য দেখি দাদা, সেখানে বলছেন কি কারণে এখানে মূলত দুর্নীতি হবে। 26,000 চাকরি বাতিল হয়েছে, এরপরেও কথা উঠছে দুর্নীতি কোথা থেকে হবে। পাশাপাশি অভিযোগ উঠছে আজকে হাইকোর্টে ছিল 32,000 প্রাইমারি চাকরি বাতিলের মামলার শুনানি, সেখানে মূলত স্থগিতাদেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি। আজকে তিনি বিজেপির সাংসদ রয়েছেন এবং এরপর বিভিন্ন রকম ইস্যু উঠে আসছে। রাজ্যের একাধিক নেতা জেলে রয়েছেন, তারপর এমনটা দাবি করছে বিরোধী শিবির। আর সেখানে আমরা আসবো, সেখানে কংগ্রেসের কাছে যাবো আমরা। তৃণমূল বিজেপি জবাব দাও। সাধারণ মানুষ কোথায় যাবে যেখানে দাঁড়িয়ে থেকে মূলত 100 দিনের কাজ বন্ধ রাখা রয়েছে? সাধারণ মানুষ কাজ করতে পারছেন না। বলুন, বাংলাভাষী যারা তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা ভারতবর্ষে গণতন্ত্রের উপর একটা আক্রমণ হচ্ছে। তার জন্য পশ্চিম বাংলাদেশ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে। আগামী দিনে বিজেপি এবং তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে, এটা আমাদের বিশ্বাস আছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেই আজকে বাঙালিদের এই অবস্থা। বাঙালিদেরকে এরা ভারতীয় মনে করে না। আজকে এখানে যে বিজেপি দাঁড়িয়ে যে কথা বলছে তাদের লজ্জা পাওয়া উচিত। কেন আজকে বাংলাভাষী মানুষেরা আজকে বিভিন্ন রাজ্যগুলোতে আজকে হেনস্থা হবে, তাদের মারা হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। দিল্লির মানুষ আজকে বলছে এই ডাবল ইঞ্জিন আমরা চাইনি, আমরা এই বর্তমান বিজেপিকে চাইনি। যে বিজেপির আজকে সমস্ত ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, কেজরিওয়ালকেই ওরা নাম্বার দিয়েছে, শীলা দীক্ষিতকে ওরা চেয়েছে। আজকে কিন্তু এরা বেশ আমরা এখন দাঁড়িয়ে রয়েছে উত্তর মালদার একেবারে চাঁচল বিধানসভায়। আমরা এই বিধানসভা নিয়ে কথা বলি, তারপর করে রাজ্যের ইস্যুতে আসি। আপনাদের একটা দীর্ঘদিনের সমস্যা যানজট সমস্যা। আসার পথে দেখছিলাম দীর্ঘ জ্যাম, সেখানে দাঁড়িয়ে থেকে যানজটের সমস্যা। এরা খেলা মেলায় ব্যস্ত, মানুষের সমস্যা নেই না তৃণমূল না বিজেপি, কেউ নয়। কিন্তু মনে রাখতে হবে 3,40,00,000 পশ্চিম বাংলার জব কার্ড শ্রমিক। বিজেপি তাদের পেটে ভাত মেরেছে, লাত মেরেছে, আর তৃণমূল চুরি করেছে। আর ওই আমরা কংগ্রেস সিপিএম মিলে এই আইন চালু করেছিলাম। আবার আমরা মামলা করলাম ক্ষেত মজুর মামলায়। 1 আগস্টের মধ্যে 100 দিনের কাজ চালু করার কথা, কিন্তু বিজেপি চালু করবে না। এরা তৃণমূল আর বিজেপি মিলে চুরি করছে, সব লুট। আমরা মামলা করেছি বিকাশ রঞ্জনকে দিয়ে, তার রায় হয়েছে। সস্তা থাকলে বলুক বিজেপি, আজকে তৃণমূল বলুক 100 দিনের কাজ 1 আগস্ট থেকে চালু করবে, নাহলে পশ্চিম বাংলায় ভোট নেওয়ার অধিকার তৃণমূল বিজেপি কারো নাই। বিজেপির রিঅ্যাকশন, 100 দিনের কাজ বন্ধ রেখেছেন, কিন্তু সরকার, রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে 100 দিনের কাজ।
দেখুন আমি তো জানি না 100 দিনের কাজে এখন চালু হয়েছে কিনা। রাজ্য সরকার প্রতিশ্রুতি ছিলেন 100 দিনের কাজ নাকি উনি নিজে চালু করবেন, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। হ্যাঁ, চুরি ঢাকার জন্য 100 দিনের কাজের টাকা মানুষ ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য কিন্তু দিয়েছেন। টাকা দিয়েছিল এনআরজিএসের যে মায়ের বকেয়া আছে আমার ঘর থেকে দিচ্ছি, দিতে পারলে না কারণ যেগুলো সম্পূর্ণ বকেয়া ছিল 15 দিনের ক্যাডারদেরকে দিয়েছে টাকাটা, যে ভোট করা বলে আবার দিবে। এটা আপনাকে আমি বলে দিলাম যে আবার বলবে আমার কোটা থেকে এনআরজিএসের টাকা দিচ্ছি না, ওটা চুরি করার টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাকা চুরি করেছে রেখেছে, সেই টাকা আবার 15 দিনে দেবে ভোটের আগে। আর আমরা আছি তৃণমূলের কাছে যাব। আপনারা কিন্তু বারংবার একই রকম অভিযোগ দাদা বলছেন দুর্নীতি করে চুরি করেছেন, চাচলের মাটিতে কোনো রকম উন্নয়ন নাকি হয়নি, যানজট পর্যন্ত সমস্যা রয়েছে। আপনারা মিডিয়া মানুষ আছেন, ঘুরে দেখেন আমাদের 8টা অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে বাড়ি বাড়ি শোনেন আগে বাড়ি পিএইচ এর জল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু শুনেন এত উন্নয়ন হচ্ছে। এটা বিধায়ক থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি 100 দিনের কাজের প্রশ্নে যেটা আছে, আমাদের বাংলার মানুষকে ভারতবর্ষের মধ্যে মোদী সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করার চেষ্টা করেছে। 100 দিনের কাজের টাকা বাংলাকে বঞ্চিত করেছে। তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থে, মজদুরদের স্বার্থে 100 দিনের কাজের প্রকল্পের অর্ধেক টাকা 50% টাকা নিজের ভান্ডার থেকে, নিজের তহবিল থেকে দেওয়ার চেষ্টা করছে, দিচ্ছে। আমাদের দাবি বাংলাকে যেন বঞ্চিত করা না হয়। এখানে চাচলের বাড়িতে আমাদের এখান থেকে নির্বাচিত করা হয়েছে আমাদের সাংসদ খগন মুর্মু। চাচলের বুকে আমরা চাচল বিধানসভার মানুষ বলতে পারি, একটা নমুনা খগন মুর্মু দেখাতে পারবেন না যে কোন রকম উন্নয়নমূলক কাজ, সরকারি কোন সহযোগিতার রাস্তা, সরকারি জায়গায় কোন প্রকল্প কোনটাই খগন মুর্মু করেননি। জাতপাতের রাজনীতিতে কেবলমাত্র মানুষকে বোকা বানিয়ে এখান থেকে ভোট নিয়ে যাচ্ছেন। আর এখানকার চাচলের মানুষ, চাচল বিধানসভার মানুষ, আমাদের মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝে গেছে এই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হার সুনিশ্চিত এবং মালদা জেলার 12টি আসনেই মানুষ তৃণমূল কংগ্রেসের সরকারকে। আচ্ছা, অভিযোগ উঠছে এখানে পিডব্লিউডি জায়গা জবরদখল করা হচ্ছে, এখানে পাশেই রয়েছে ক্যানেল, সে ক্যানেলের জায়গা জবরদখল করা হচ্ছে। তৃণমূল সরকার, তৃণমূলের যিনি এমএলএ তিনি কি কাজ করছেন, তিনি কি দেখছেন না এই সমস্ত বিষয়? পেছনে দীর্ঘদিনে জবরদখল হয়ে যাচ্ছে দিনের পর দিন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন জবরদখল উচ্ছেদ করার জন্য, সেখানে এই চাচলের কাছে আমার কাছে আপডেট রয়েছে দাদা। কোন রকম জবরদখলে এবং কোন রকম ল্যান্ড মাফিয়ার সঙ্গে যুক্ত, কোন রকম দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোদিনই যুক্ত নয়। আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে এই সমস্ত দুর্নীতি হবে প্রশাসনিকভাবে তার যথেষ্ট কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের কোনো দুর্নীতি আমাদের চাচলে নেই। আমরা যেরকম হয়, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে চাচলের মানুষের সঙ্গে আমরা তৃণমূল চাচলের দুর্নীতি নেই, চাচলে কোনো দুর্নীতি নেই, চাচলে কোনো দুর্নীতি নেই, চাচলে কোনো দুর্নীতি নেই। চাচলে সব সাধু সন্ত মৌলানারা রাজনীতি করছেন। কি কথা বলেন? চুরি ছাড়া তৃণমূল নেই, দুর্নীতি আর হিংসা ছাড়া বিজেপি নেই। এটা ওদের মজ্জাগত ব্যাপার। ওরা বলছে তৃণমূল সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, কিন্তু আজকে তৃণমূল সরকারের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে। জেলে তাদের মন্ত্রীরা, আমলারা কেন আছে সেটা তৃণমূল সরকারকে জবাব দিতে বলেন। মানে মোটামুটি শিক্ষামন্ত্রী জেলে বলছে দুর্নীতি নাই, খাদ্যমন্ত্রী জেলে, কি করে বলতে পারে যে তৃণমূল দুর্নীতি নাই? পিডব্লিউ জবরদখল মরা মহানন্দা সম্পূর্ণ এটা তৃণমূল বাহিনী করাচ্ছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। কাটমানি আজকে চাচল স্টেট বাস তৃণমূল নেতাদের হাতে গেছে বকলম দিয়ে। বাস স্ট্যান্ড কবে হবে? আমি বলছি যারা ধর্ষক, চাকরি চোর, বালু চোর, সব রেশমের চোর, গোটা নবান্ন থেকে সব চোর, সে চোরদের গলা আমরা শুনতে চাই না। এমন কোন আছে চাচলেতে স্টেট বাস কে চুরি করেছে? কে আছে তার পিছনে? তার কাছে পিডব্লিউডি সব দখল করছে। এবং যারা বিশেষ করে এই যে শ্মশান, এই শুনেন, শ্মশানের জায়গা তৃণমূল রেকর্ড করছে, জমি বিক্রি করছে। তারপর হচ্ছে কবরস্থানের জায়গা তৃণমূল বকলমে রেকর্ড করছে, বিক্রি করছে।
তৃণমূলের কাজ হলো জুয়া চুরি করা। আর যারা সিপিএম কে বলছে, বেশ, আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত। দেখুন আমরা বিধানসভায় দাঁড়িয়ে রয়েছি চাঁচলে, কিন্তু আদৌ উন্নয়ন কবে হবে? বাস স্ট্যান্ড রয়েছে, রয়েছে যানজট সমস্যা, রয়েছে মূলত জবরদখলের মতন বিষয়। কবে হবে উন্নয়ন তৃণমূলের কাছে প্রশ্ন? যে বাস স্ট্যান্ডের সমস্যাটা শুধু আজকে থেকে না, অনেক দিন ধরে ছিল। আমাদের এখানকার নেতৃত্ব এবং এমএলএ সাহেব থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বাররা আমরা একটা জায়গা খুঁজেছি, ইমিডিয়েট ওটার কাজ চালু হবে, যেটা একটা দীর্ঘদিনের সমস্যা। আর একটা বলছে রাস্তা, আজ থেকে 5 বছর আগে চাঁচলের কি রাস্তাঘাট ছিল আর এখন কি রাস্তাঘাট আছে। আজকে সবাই যখন চাঁচলেই বাড়ি, তাহলে ওরা দেখতে পাচ্ছে। আজকে থানাপাড়ার রাস্তা বললো, থানাপাড়ার রাস্তা আজকে পেপার ব্লক হচ্ছে, ব্লকের রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, সব কিছু হচ্ছে। আজকে এলআইসি বিল্ডিং এর এখানে অন্ধকারে কেউ আজকে আসতে পারতো না, আজকে মানুষ এসে সেলফি তুলছে। এবং যদি জায়গা কোনো পিডব্লিউর দখল করে থাকে, আপনারা কমপ্লেন করুক, যদি আমরা ব্যবস্থা না নিই তারপর বলবে। প্রশাসন আমাদের কাছে সবসময় ঠিক আছে। আপনারা, ওরা বলছে যে তৃণমূল চোর, কিন্তু আপনারা ভাবেন তো, যদি কংগ্রেস আর সিপিএম যদি কি বলে যে ওরা যদি সাধু সন্ন্যাসী হতো, তাহলে ভাবেন যে 34 বছর রাজত্ব করার পরও বিধানসভায় একটাও এদের এমএলএ নাই। কেন নেই? কিন্তু উন্নতি সাংসদকে কি আপনাদের সাংসদ চাষের জন্য কি দিয়েছে? সাংসদ, প্রথমে বলি, সাংসদের মেয়াদ হচ্ছে 6 বছর অলরেডি উত্তীর্ণ হয়েছেন। উনি দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছে, প্রথমে 5 বছর উনি পার করেছেন। সাংসদ এখানে অ্যাম্বুলেন্স দিয়েছে, বিভিন্ন রাস্তাঘাট। আজকে আপনি চলে যান এখান থেকে 2 কিলোমিটার দূরে কলিগ্রামে রিসেন্টলি 15 লক্ষ টাকা দিয়ে রাস্তা ঢালাই হয়েছে এবং বিভিন্ন শ্মশান এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে। কিন্তু সবথেকে বড় সমস্যা যে প্রশাসনিক স্তরে রাজ্য সরকার কোনোরকমভাবে সাংসদের সাথে কাজ করার সহানুভূতি দেখাচ্ছেন না বা তাকে সহযোগিতা করছেন না। বিভিন্ন প্রকল্প, আমাদের পরিকল্পনা অনেক রয়েছেন এবং অর্থ বরাদ্দ রয়েছেন, কিন্তু তা বাস্তবায়ন হতে বাধা সৃষ্টি করছে তিনি। বেশ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। একটু কোঅপারেট করুন প্লিজ, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। এখানে দাঁড়িয়ে থেকে দেখতেই পাচ্ছেন মূলত মানুষের চাহিদা, মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু রীতিমতো বলা যায়। আর সেখানে দাঁড়িয়ে আমি মূলত 1 মিনিট করে সময় দেবো সকলকে স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার জন্য। দাদা একটু দাঁড়ান, একটু কোঅপারেট রিকোয়েস্ট করছি। আপনি এখানকার লোকাল এমএলএ কে 10-এ কত দেবেন? লোকাল এমএলএ কে 10-এ কত দেবেন? জিরো। লোকাল এমএলএ কে 10-এর মধ্যে কত দেবেন? জিরো। লোকাল এমএলএ কে 10-এর মধ্যে কত দেবেন? 1। কারণ আপনারা লোকাল এমএলএ কে 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে কত দেবেন লোকাল এমএলএ? আমাদের এমএলএ কে 10-এর মধ্যে 10। বিজেপির সাংসদ বেশ, আমরা আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী টান উত্তেজনা নিয়ে দেখতে থাকুন শুভ সন্ধ্যার আজকের প্রোগ্রাম। আজকের মতন এখানে শেষ করছি। নমস্কার।